নওগাঁ ও সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। ২৫শে বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার পতিশরের রবীন্দ্র কাছারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়। তারা বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়। কোনো নির্দিষ্ট পক্ষকে ইঙ্গিত না করে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে সকাল থেকেই ভিড় করেন সংস্কৃতিপ্রেমী মানুষ, শিক্ষার্থী ও দর্শনার্থীরা। জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। পরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী শাহজাদপুরের কাছারি বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। এটি শাহজাদপুরবাসীর জন্য একটি আবেগের এবং উৎসবটি ঘিরে শাহজাদপুরবাসী সারা বছর অপেক্ষা করে। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে বাসা, এইটা দেখার অনুভূতিটা অনেক ছিল, কারণ আমার বাসা অনেক দূরে। আসার পর আমার অনেক ভালো লাগতেছে, অনেক কিছু দেখতে পারতেছি, অনেক মেলা উঠছে, অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে, তবে অনেক মানুষ, মানে অনেক ভালো লাগতেছে, অনুভূতিটা বলার মতো না। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল ও ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করে। রবীন্দ্রনাথ বাংলার সাহিত্যের গুরু, এবং আমরা বাংলার সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুটিবাড়িতে এখানে অনেক কবিতা লিখেছেন, সেই স্মৃতি জড়িত এই কুটিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য।